কুমিল্লার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যারা চাকরিচ্যুত হয়েছিলেন বিডিআর সদস্যরা তারা ইতিমধ্যে জড়ো হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে ঘেরাও কর্মসূচি করার জন্য এভাবেই পুলিশের ব্যারিকেড তারা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে যাত্রা করছে, কিন্তু এই বিডিআর যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের অভিমুখে। পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু তারা অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে, এবং পুলিশ কিন্তু দফায় দফায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এভাবেই বিডিআর সদস্যরা যারা রয়েছেন সাবেক চাকরিচ্যুত আমরা 16 বছর নির্যাতিত, আমাদেরকে হাসিনা অবৈধভাবে বিচার করে ওই বিচার বাতিল করতেছে না আমাদের বৈষম্য বিরোধী সরকার। তার কাছে আমাদের একটাই আবদার, আমরা যারা 16 বছর নির্যাতিত তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করেন। আমরা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করেছি, বিডিআর পুলিশ আমরা একত্রিতভাবে অবৈধ সরকারের আদেশ মানতে যায় আমাদের পুলিশ বাইরেও মারা গেছে, আমরাও জীবন শেষ হয়ে গেছে। এখন এই সরকারের কাছে আমাদের বৈষম্য যাতে না হয় সেই জন্য আমাদের চাকরি ফেরত চাই। দর্শক যেমনটি শুনছিলেন সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যেমন বলছিল, এবং পুলিশ কিন্তু আবারও ব্যারিকেড দিয়েছে। দর্শক আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে ঠিক সচিবালয়ের অভিমুখে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, যেটি বাংলাদেশ রেলওয়ে এবং বিদ্যুৎ পাশে শিক্ষা ভবন, সেই পাশ থেকে কিন্তু আপনাদের এই মুহূর্তে সরাসরি কালের কণ্ঠের লাইভে যুক্ত করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাত্রা শুরু করেছে সচিবালয় ঘেরাও করার যে তাদের কর্মসূচি সেটিতে। তবে সেখানে ঠিক শিক্ষা ভবনের সামনে আসার পরপরই কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল এবং পুলিশ তাদের যে জলকামান রয়েছে সেটি দিয়ে তাদেরকে সেখানেই রুখতে চেষ্টা করেছিল, তবে সেটিতে তারা ব্যর্থ হয় পরবর্তীতে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা এভাবে অবস্থান নিয়েছে। আমরা যে আন্দোলনে কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আসছি, আমাদের এখানে কারো হানাহানি নাই, কোনো বিস্ফোরণ নাই, কোনো কিছুই নাই। আমাদেরকে কেন বাধা দেওয়া হইলো? আমরা সচিবালয়ে অবস্থান নিব কেন? আমাদের ন্যায্য দাবির পক্ষে। আমাদের উপরে যে বিচার করা হয়েছে
সেই কুলাঙ্গার অ্যাডভোকেট মুশাররফ হোসেন কাজলকে ধরে এনে যদি জিজ্ঞাসা করা হয় যে কি বিচার হয়েছে আমাদের উপরে, অ্যাডভোকেট সুলতান মাহমুদকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে পারবে আমাদের বিচারটা কি হয়েছে। এই কুলাঙ্গার ক্যাঙ্গারুকুরের বিচারের হয় কেন আমরা পানিশমেন্ট খাটবো? কেন আমরা কাবনে কাপড় ভরে আসছি, হয় আমাদের দাবি মানবে, না হয় আমাদেরকে দফন করে দিবে সরকার। আমরা সরকারের কাছে এই দাবি নিয়ে আসছি যে আমাদের হয় দফন করা হোক, অন্যথা আমাদের ন্যায্য দাবি আমাদের পূরণ করা হোক। আমরা এই দাবি নিয়ে আসছি সরকারের কাছে। দর্শক, যেমনটা শুনছিলেন, তাদের যে 8 দফা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখন অবস্থান করছে। ঠিক সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে তারা এভাবেই সাদা কাপড় পরে তারা শুরু করেছে। এবং আমরা আজকের যে এই কর্মসূচি দেখছি, এটি কিন্তু তাদের পূর্ব নির্ধারিত। গতকালকে কিন্তু তারা এই আলটিমেটাম দিয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা আজকে ঠিক 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা করে। আমরা কথা বলতে চাই, আমরা নিরপরাধ, আমাদের চাকরি ফেরত চাই। আমরা রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছি, এটা আমরা আপনারা সহ বাংলাদেশে 18 কোটি মানুষ জানে। কাজে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। দর্শক, আপনারা দেখছেন বিডিআর সদস্যরা তারা ইতিমধ্যে যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সামনে, সেখানে তারা অবস্থান নিয়েছে। এবং এর আগে কিন্তু তাদের 8 দফা দাবি উত্থাপন করা হয়েছিল এবং সেই দাবিগুলো যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, 1 নম্বরে পিলখানার ভিতরে ও বাহিরে 18টি বিশেষ আদালত গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী 76তম ব্যাচ সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহাল ও তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, এটি ছিল তাদের 1 নম্বরের দাবি। এবং এখানে আমরা দেখছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে বিডিআরের যারা সদস্যরা রয়েছেন তারা কথা বলছে। আইন শৃঙ্খলা বাহিনীরা সহযোগিতা করবেন, কেউ কোনো কিছু করবেন না। বসেন বসেন, সবাই বসেন। দর্শক, সচিবালয়ের সামনে থেকে বিডিআরদের সাবেক চাকরিচ্যুত বিডিআরদের যে কর্মসূচি সেটি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম কালের কণ্ঠ লাইভ এবং সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।